কম সময়ে কম উপকরণে কিভাবে এই ঝুরি লইট্টা বানাবেন তার একটি রেসিপি আজকে শেয়ার করব। প্রিয় ভোজন রসিকবৃন্দ, চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেয়া যাক। লইট্টা মাছ রান্না করা যেমন সোজা তেমনই সোজা কাটতে তেমন কোনো কষ্ট নেই। তো আমি মাছগুলো এই সাইজে কেটে নিয়েছি আমার সুবিধার জন্য, আপনারা চাইলে নাও কাটতে পারেন। তো ম্যারিনেশনের জন্য একটা লেবুর অর্ধেকটা পরিমাণ আমি নিচ্ছি। প্রথমে আমি লেবুর রসটা মাছের গায়ে দিয়ে মাখিয়ে নেব, এতে মাছ থেকে যদি কোনো আলাদা ঘ্রাণ আসে সেটা চলে যাবে। এবার এতে পড়ছে হলুদের গুঁড়া ও লবণ। বেশ ভালোভাবে মাখিয়ে নেব মাছটা। প্রথমে মাখানো শেষে মাছটা আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। রান্নাটা হবে সর্ষের তেলে, তাই কড়াই এবং তেল দুটোই খুব ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছটা দেওয়ার পরে দেখবেন মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, তাই চুলার আঁচটা বাড়িয়ে দেবেন। আমি এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ নিয়েছি, আপনাদের সুবিধার জন্য পরিমাণটা একটু দেখিয়ে দিলাম। আমি 4টার মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি রাখছি কারণ এতে রান্নার স্বাদটা ভালো হবে। পেঁয়াজগুলো এক সমানভাবে কেটে নেব। দেখুন কতটা পরিমাণে, প্রায় 1 প্লেট পরিমাণে পেঁয়াজ হয়েছে। এবার রসুনগুলো আমি সেমভাবে কেটে নেব, যতটা কুচি করা সম্ভব ততটা কুচি করে নিচ্ছি। এবার কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এসব রান্না একটু ঝাল হলেই ভালো হয়। আর এখানে বিলাতি ধনেপাতা নিয়েছি, আপনারা চাইলে এমনি যে ধনেপাতা বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকানোর পরে এবার মাছগুলো উল্টে দেব। এই মাছ আসলে উল্টানো যায় না, অন্য মাছের মতো এই মাছ শক্ত না, অনেকটাই নরম হয়। তাই মাছ যখন উল্টাতে যাবেন দেখবেন মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। মাছগুলো এভাবে ভেঙে যায় বলেই, মাছগুলো ভাজার সময় এভাবে ঝুরি হয়ে যায় বলেই এর নাম কিন্তু ঝুরি লইট্টা। তো যতটা সম্ভব লাল করে নিয়ে একদম ম্যাশ হয়ে গেলে আমি মাছটা এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি আবার সর্ষের তেলটা দিয়েছি। এবার তেলে আগে দেব হচ্ছে রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন বেশি ভাজতে গেলে লাল হয়ে গেলে তিতা স্বাদ আসবে, তাই বেশি ভাজবো না। এর মধ্যে এবার কুচি করা যে পেঁয়াজ আছে সেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজটা নরম করার জন্য লবণ। এবার সব কিছু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এবার আমাদের যে লইট্টা মাছটা আছে সেটা দিয়ে পেঁয়াজের সাথে 1 মিনিট থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হালকা ধনিয়া গুঁড়ো, এই 3টে উপকরণই লাগবে। আমি জিরা গুঁড়ো এখানে ব্যবহার করব না। এবার মশলার সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মাছ অনেকটা নরম যেহেতু, তাই এটা যখন আমরা মশলার সাথে মিশাবো তখন একটা ট্রিক ফলো করতে হবে মাছটা একটু শক্ত করার জন্য। সেটা হচ্ছে খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে সমান করে দিতে হবে এবং এটা 3 মিনিট মতো হাই হিটে রেখে দিতে হবে। আমি এখানে উপর থেকে ধনেপাতা কুচি দিয়েছি এবং 3 মিনিট পরে হালকা হাতে এটা আমি উল্টে দিচ্ছি। দেখুন একটা পাশ একটু পোড়া পোড়া হয়ে এসছে। এবার অপর যে পাশটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। এতে করে মাছটা একটু ঝুরঝুরা হয়ে যাবে, আর তা না হলে মাছটা কিন্তু এরকম ভিজে ভিজেই থাকবে, তখন রান্নায় ঠিক ওই স্বাদটা পাবেন না যেটা এইভাবে করলে আসবে। মাছের 2টা সাইড পেতে রাখার পরে যখন দেখব লাল হয়ে আসছে তখন এটা খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। নাড়ার এক পর্যায়ে খেয়াল করবেন মাছটা কড়াই থেকে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে এটা ঝুরি হয়ে গেছে, তখন নামিয়ে নিলেই হবে। রান্নাটি এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। বাড়িতে অবশ্যই কিন্তু একবার এই ঝুরি লইট্টা ট্রাই করবেন। আপনি এই রেসিপি ট্রাই না করলে মিস করবেন। পাতে নিয়ে অবশ্যই কিন্তু কাঁচামরিচ ভেঙে খেতে ভুলবেন না, কাঁচামরিচ কিন্তু এই টেস্টটা আরেকটু বাড়িয়ে দেবে। তো এবার টেস্টিংয়ের পালা।
সেই স্বাদ।